কিন্তু এই যে বাজারে যখন নিয়ন্ত্রণ যেন আসে কিংবা আসার জন্য যখনই বলা হয় এলসির প্রয়োজন, কিন্তু আর অন্যদিকে যদি এলসি আসে, এদিকে আবার কৃষকের ক্ষতি হয়ে যাচ্ছে। এলসি আসলে কিছু ক্ষতি ক্ষতি হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? হাজার হাজার শুক্রিয়া। যাক আলহামদুলিল্লাহ। বেচা বিক্রিটা কেমন ছিল আজকে? বেচা কিনি বাজার বেশি তো বেচা কিনি টুকটাক চলে, টুকটাক চল। আমদানি কম অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে আমি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বাজার যেহেতু বাড়ছে, এখন আসলে কারো কোনো সমস্যা হচ্ছে যে বাজার বৃদ্ধি হওয়ার জন্য? সমস্যা তো হচ্ছে, এই সমস্যা জনগণের সমস্যা হচ্ছে না, বাজার বাড়ছে। ক্রেতাদের তো সারা বছর সমস্যা থাকবে। এই যে তাহলে আর আমরা যারা ক্রেতা, জানো আমি একজন ক্রেতা, হ্যাঁ। আমি কিন্তু ভাই ফ্রি খাইতে চাইবো। এই অবশ্যই ক্রেতাদের তো সমস্যা হচ্ছে, বাজার বেশি। জি, কিন্তু এই যে বাজারে যখন নিয়ন্ত্রণ যেন আসে কিংবা আসার জন্য যখনই বলা হয় এলসির প্রয়োজন, কিন্তু আর অন্যদিকে যদি এলসি আসে, এদিকে আবার কৃষকের ক্ষতি হয়ে যাচ্ছে। এলসি আসলে কিছু ক্ষতি ক্ষতি হবে। যেহেতু এক মাস, একটা না 10 মাস কৃষক লস দিয়েছে, এক মাস যদি কিছু পায়, আমরা সাধারণ যারা ক্রেতা রয়েছি, আমরা কি এক মাস একটু বেশি দামে কিনে খাইতে পারবো? হ্যাঁ অবশ্যই, খালি সমস্যা হবে না। আগামী এক মাসের জন্য কষ্ট করলে ফেরে সামনে কৃষক বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কৃষকের জন্যই তো এই সমস্ত পণ্যগুলো বাংলাদেশের বাজারে আসছে। হ্যাঁ এবছর তো দেশি পেঁয়াজ বাংলাদেশে 3 মাস পিক আপ দিতে পারে না, এবছর 11 মাস পিক আপ দিছে। 11 মাস ভেকাপ দিচ্ছে, কিন্তু ভাই আমরা জনগণ কিভাবে আমরা কৃষকের দিকে চাবো যেখানে গভর্নমেন্ট চাচ্ছে না? হ্যাঁ, আর যদি এখন যদি এক মাসে এখন এলসি আসে, সামনে কাঁচা সিজন, ওরা লস খেয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমরা যারা ক্রেতা, আমরা কখনো চাইবো না কৃষক কি করছে, তা আমাদের তা আমাদের যার যারই তার তার কাছে জি জি, তা আমাদের দেখার বিষয়, আমাদের দেখার বিষয় একটাই, আমাদেরকে যেন ফ্রিতে দিয়ে দেয়, ফিরে দেবে। আমরা এটাই চাই, তাই না? আমরা যারা ক্রেতা, কিন্তু ন্যায্য দাম হিসাবে মানে কত টাকা আপনার মানে ব্যবসায়িকদের মানে অভিজ্ঞতা হিসেবে, মানে ব্যবসার বয়সে যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দিয়ে বলবেন যে কত টাকা হলে যেমন ক্রেতাদের জন্য ভালো হবে, কৃষকের জন্য এই সমস্ত পেঁয়াজের বাজার ভালো হবে, একটু বলবেন। এখন এখন বর্তমান পেস্ট সব সব স্টোরিদের চাঙ্গা রাখা ছিল, এর তো খরচ বেশি। এখন বর্তমানে 100-র উপরে চলে যাবে, কৃষক বাঁচতে গেলে 100-র উপরে থাকা লাগে। চলে যাবে, কিন্তু কত টাকা হলে ভালো হইতো যদি সবার জন্য একটু বলবেন। সবার জন্য এত, সবার জন্য কৃষক, পাবলিক তো চায় যে কম খাওয়ার জন্য, জি, কৃষক চায় বেশি বেশির জন্য। এটা মাঝখানে আমরা কমিশন নিয়ে দেন, আমাদের তো 200 টাকা দিলে আমাদের সমস্যা নাই, ও 10 টাকা দিলে আমাদের সমস্যা নেই। আমি মনে করছি আপনি যেটা বলবেন ওটা রাইট বলবেন, কারণ আপনি মাছ সেন্টারে আছেন। মাছ 10 জনের মাঝখান থেকে যে যেটা বলবে ওইটাই সবাই রাইট মনে করছে। আমাদের তো 10টা হলেও সমস্যা না, আমার কমিশন এজেন্সি। এজেন্সি, সেই জন্য বলছি যে যদি কত টাকা হলে যদি ভালো হইতো কৃষকের জন্য এবং ক্রেতাদের জন্য পেঁয়াজের বাজার। কৃষক আমার ছোট মাথা হিসেবে কৃষক এখন বর্তমান যে পরিবেশ, যদি 100 টাকার উপরে হয় সমস্যা হওয়ার কথা না। তো এলসি যদি না আসে, এলসি আসলে পেঁয়াজের বাজার কমে যাবে। কমে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে আপনি এলসি যদি আসে যায়, পেঁয়াজের বাজার থাকবে কমপক্ষে 50 থেকে 60 টাকা। 60 টাকা। এক সপ্তাহের ভিতরে আসবে, প্রথমে একটু বেশি দেবো, পরে একটু। আচ্ছা, আজকে আপনি কত পেঁয়াজ বিক্রি করছেন? আজ পেঁয়াজ বেশি 85 থেকে উপরে 92 পর্যন্ত। 92 টাকা না? আচ্ছা আচ্ছা। আর সর্বনিম্ন ছোট পেঁয়াজটা কত বিক্রি চলছে? ছোট বেশি বেশি 70 টাকা। 70 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রসুন কত বিক্রি করছেন? রসুনের বাজার একটু হালকা একটু টান, রসুনটা এটা বিক্রি করছি 550 টাকা। 550 টাকা না? আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে আমরা এই যে কিন্তু যেমন চায়না রসুন দেখতে পাচ্ছি। চায়না রসুন বাজার বিক্রি আছে 130 থেকে 150 পর্যন্ত। 130 থেকে 150 পর্যন্ত। 150 পর্যন্ত। আর এই যে পিওর হোয়াইট, এর সাথে পিজিও একটা রসুন আছে। এটা হলো পিজু। এটাই পিজু? এটা পিজু পিওর হোয়াইট নাই আমার কাছে, নর্মাল আছে। নরমাল আছে? নর্মাল 30 থেকে 35 বিক্রি হয়। 30 থেকে 35। আচ্ছা, 35 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এই যে নরমাল রসুন যে বিক্রি হচ্ছে, চায়না রসুন আসছে, দেশি রসুনের বাজারে কোনো প্রভাব পড়ছে? দেশি তো প্রভাব পড়ে না, দেশি বাজার থাকা লাগবে কমপক্ষে 100 টাকা থাকবে, চলে না তো। চলে না? না, বাঙালি খায় না, বাঙালি খায় চায় না। আচ্ছা আচ্ছা। সকলে বলে এটা নাকি ভেজাল যুক্ত। বেজাল যুক্ত তাও খায় মানুষ। আর আর দেশে নাকি ভেজাল আমাদের মুক্ত। আমাদের পরিবারের মহিলারা সব তাই চায়না চায়। চায়না আছে? আচ্ছা, মানে এটা কুটতে একটু সুবিধা হয় এটা না? সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাদ বুঝতে বেশি পারছি। দেশি। আচ্ছা। অপরদিকে আমরা যদি বলি এই যে আদা কত চলছে? আদা বিক্রি হচ্ছে, ওয়াশ আদা বিক্রি হয় আজকে 115 থেকে 120। কেরালা আনোয়ার বিক্রি হয় 90 থেকে 95। 95 না? আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে পেঁয়াজের বাজার একটু বাড়বে তার মানে না? পেঁয়াজের বাজার এখন তো বাড়তি কথা বলতে নাই। এখন যদি সরকার এলসি দিলি তো কিছু করার না, আমাদের কারো হাতের জিনিস না। জি জি জি।
এলসি দিলে কিছু আর এলসি দিলে ফের পেতে পারে একটু কমবে, না দিলে আরও পেতে পারে আরও 1200 মান আছে, 100 পার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আলিম ভাই, আপনাকে ধন্যবাদ আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য।